বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খুবই সহজ আর সুস্বাদু নিরামিষ রেসিপি, আলু পেঁয়াজের চচ্চড়ি। আলু পেঁয়াজের চচ্চড়ি এভাবে একবার বানিয়ে দেখবেন। মুসুর ডাল কি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি আলু পেঁয়াজের চচ্চড়ি। আলু পেঁয়াজের চচ্চড়ি বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটাকে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটা টোটাল 220 গ্রাম। আমি পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে 3-4 মিনিট ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো সফট হয়ে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 5 থেকে 6টা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলোকে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আলু আর পেঁয়াজটাকে একসাথে আমরা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজগুলো লালচে হয়ে যাচ্ছে। আলু আর পেঁয়াজটাকে একসাথে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, এটা টোটাল 140 গ্রাম। টমেটোটাকে দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি কিছু শুকনো মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। তার সাথে দিচ্ছি নুন স্বাদ মতো। সব কিছু ভালো করে মিশিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোগুলো সফট হয়ে যাচ্ছে। টমেটোগুলো সফট হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম, মাঝখান দিয়ে আমি চিড়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম লো আঁচে আমরা আলুটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেবো। যদি আপনাদের মনে হয় খুব ড্রাই হয়ে যাচ্ছে আর তলায় লেগে যাচ্ছে, তাহলে সামান্য একটু জল অ্যাড করে দিতে পারেন। আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমাদের আলু পেঁয়াজের চচ্চড়ি অলমোস্ট তৈরি। সব শেষে আমি দিয়ে দিচ্ছি কিছু কুচনো ধনেপাতা। আমাদের আলু পেঁয়াজের চচ্চড়ি একদম তৈরি। গরম ভাতের সাথে বা মুসুর ডালের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে আলু পেঁয়াজের চচ্চড়ি একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।